1717 সালের দিকে ওয়েস্ট ইন্ডিজ ও নর্থ আমেরিকার সমুদ্রপথে চলাচলকারী মালবাহী বিশাল জাহাজগুলোর জন্য প্রবল ঝড় তুফানের মতো আরেক আতঙ্কের নাম ছিল ব্ল্যাকবিয়ার্ড। এডওয়ার্ড টিচ ওরফে ব্ল্যাকবিয়ার্ড ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জলদস্যু। মাঝ সমুদ্রে হঠাৎ ঝড়ের বেগে মালবাহী জাহাজগুলোকে আক্রমণ করে সর্বস্ব কেড়ে নিয়ে আবার ঝড়ের বেগে লাপাত্তা হয়ে যাওয়া, এই ছিল তার নিজস্ব ডাকাতির বৈশিষ্ট্য। রুক্ষ চেহারায় একগোছা কালো দাড়ি, তার সাথে লম্বা পেটানো শরীর, পাশাপাশি খ্যাপাটে মেজাজ আর প্রবল সাহস, সব মিলিয়ে খুব অল্প সময়ে তিনি হয়ে ওঠেন ক্যারিবীয় সাগরের ত্রাস। কোনো জাহাজ একবার তার খপ্পরে পড়লে লড়াই করার কথা চিন্তাও করত না। অথচ মাত্র 2 বছরের ডাকাতের জীবনে সেরকম কোনো রক্তপাত ছাড়াই তিনি হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ জলদস্যু। কিন্তু কিভাবে? এডওয়ার্ড টিচের শৈশব ও যৌবন সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও এতটুকু জানা যায়, জীবনের প্রথম দিকে কুইন অ্যানেস ওয়ারে তিনি প্রাইভেটার নাবিক ছিলেন। প্রাইভেটার হল কোনো যুদ্ধে শত্রুপক্ষের জাহাজ দখল ও লুণ্ঠনের জন্য অনুমতিপ্রাপ্ত বেসরকারি জাহাজ। যুদ্ধ শেষ হওয়ার পর 1716 সালে তেমন অনেক নাবিকই জলদস্যুতে পরিণত হতে থাকে। তেমনিভাবে সাধারণ নাবিক এডওয়ার্ডও ক্ষমতা ও সম্পত্তির লোভে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর জলদস্যু। প্রথম 1 বছর তিনি আরেক জলদস্যু বেঞ্জামিন হর্নিগোল্ডের সাথে সম্মিলিতভাবে ডাকাতি পরিচালনা করতেন। কিন্তু 1717 সালে হর্নিগোল্ড ডাকাতি ছেড়ে দিলে এডওয়ার্ড একাই ক্যারিবীয় সাগরে ডাকাতি পরিচালনা করতে থাকেন। এডওয়ার্ডের ডাকাতি করার প্রধান বাহন ছিল তার অস্ত্রসজ্জিত বিশাল জাহাজ কুইন অ্যানেস রিভেঞ্জ। এই জাহাজটি ছিল একটি ফ্রেঞ্চ জাহাজ, যেটি দখল করার মাধ্যমে এডওয়ার্ড প্রথম আলোচনায় আসেন। তার নাম ব্ল্যাকবিয়ার্ড হওয়ার মূল কারণ তার লম্বা কালো দাড়ি। এছাড়াও তার পাগলাটে স্বভাব আর বাজ পাখির মতো তীক্ষ্ণ শিকার করার ক্ষমতার কারণে তিনি ব্ল্যাকবিয়ার্ড হিসেবে পরিচিত হয়ে ওঠেন। জলদস্যু হিসেবে এডওয়ার্ডের এমন একটি অবস্থান হয়ে গিয়েছিল যে তিনি কোনো জাহাজকে আক্রমণ করলে সেই জাহাজের নাবিক দল ভুলেও লড়াই করার কথা ভাবত না। কেননা এডওয়ার্ড টিচ নিজস্ব নীতিতে বিশ্বাসী ছিলেন, প্রতিরোধ করলে মৃত্যু আর সারেন্ডার করলে মুক্তি। তবে ব্ল্যাকবিয়ার্ড তার জীবনে খুব কমই হত্যা করেছিলেন। বন্দি নাবিকদের বেশিরভাগকে হয়তো ছেড়ে দেওয়া হতো, নয়তো তার ডাকাত দলে যুক্ত করা হতো। 27 মে 1718 সেই দিন ব্ল্যাকবিয়ার্ড তার ডাকাতির ক্যারিয়ারের সবচেয়ে দুর্ধর্ষ কাজটি করেন। ওই দিন তিনি ও তার ডাকাত দল সাউথ ক্যারোলিনার চার্লসটাউন পোর্ট অবরুদ্ধ করেন। প্রায় 1 সপ্তাহের জন্য তারা পোর্টটি নিজেদের দখলে রাখে এবং অবাধে লুটপাট করে। ব্ল্যাকবিয়ার্ড তার পুরো ক্যারিয়ারে 30টির বেশি জাহাজ দখল করেছিলেন। মৃত্যুর কয়েক মাস আগে এডওয়ার্ড তার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন, কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠেনি। ব্ল্যাকবিয়ার্ডের জীবনের শেষ দিনটি ছিল 22 নভেম্বর 1718। সেদিন ব্রিটিশ রয়্যাল নেভির ক্যাপ্টেন রবার্ট মেইমার্ডের নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধে এডওয়ার্ড টিচ মারা পড়ে। মৃত্যুর পর তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তারই নিজের জাহাজের মাস্তুলের সঙ্গে টানিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে মাত্র 38 বছর বয়সে ইতি ঘটে সর্বকালের সবচেয়ে কুখ্যাত জলদস্যু ব্ল্যাকবিয়ার্ডের।